সো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও রয়েছি। আজকের প্রথম থেকেই ব্লগটা শুরু করলাম। মামাকে দিয়েছি পড়তে, সকাল সকাল দুষ্টু করে আজকের মোটামুটি পড়িয়ে নিয়েছি। তারপরে বললাম তুমি লেখো, একা চন্দ্রটা লেখো, আমি ততক্ষণ কাজগুলো সারি। প্রায় 8টা 15 বেজে গেছে। মামা লেখো, দুষ্টুটা এত হচ্ছে, তারপরে 1 সপ্তাহ মতন গ্যাপ থাকবে, সব ভুলে যাবে। মামা লেখা শুরু করো, একা চন্দ্র লিখে ফেলো, শোনা মা আমার লিখে ফেলো। আর এখানে একটা একটা করে সব জোগাড় করতে শুরু করেছি। এই যে ওষুধ বোতল, জলের বোতল, মোটামুটি যা যা নেওয়া হবে। এগুলো নেবো না, এগুলো ছিল এখানটায়, এত বড় নেবো না, এর জন্য ছোট নিয়েছি। এই যে ছোটটা নিয়েছি নেওয়ার জন্য, অত বড় নিয়ে গিয়ে ভারী হবে, বা এগুলো কিছুই নেব না। মোটামুটি ফেস ওয়াশ, ক্রিম এগুলো তো লাগবে। আরও জিনিসপত্র বার করেছি কিছুটা। দুটো শাড়ি নেব, একটু ভিডিও শুট না করলে ভালো লাগে, তো সেই জন্য দুটো শাড়ি নিয়েছি। তো সেটা একটু রোদে দিয়েছি, অনেক দিন ধরে মধ্যে ছিল। আর বাবু নিয়ে এসে কটা টপ নিয়ে এসেছি, আর জিন্স তো রয়েছে আমার, সেটা একটুখানি রোদে দিয়ে দিয়েছি। মোটামুটি বাবুরগুলো কী হবে, বাবু এখন গেছে টিভির বোর্ড লাগাতে, তো সেই কারণেই বাবু এসে বাবুরগুলো বার করবে, তারপরে ওর জন্য একটু একটু হালকা করে রোদে দিয়ে দেবো। মামামের কোনগুলো নেবো সেগুলো হালকা করে, ওগুলো দিতে গেলে নিচে দিতে হবে পেতে, কারণ এক জায়গা নাই। তো সেই কারণেই চলো দেখি। মামা কি হয়েছে লেখো। হ্যাঁ, এই যে 3জনের জ্যাকেট, এটা মামার জ্যাকেট, এখনো খোলা হয়নি, এবার এগুলো কাছে দিয়ে খুলে ফেলতে হবে। তো এটা একদম টুপি দেওয়া সুন্দর নিয়ে এসেছি একদম। এটা মামামের, একদম শীতের জন্য ঠিক। এটা আমার, আমি নিয়েছি এটা রেড কালার, রেড ঠিক নয়, মেরুন কালার। আর হচ্ছে বাবু নিয়েছে অ্যাশ কালার। তো এইটাই হচ্ছে, এই এত বড় বড় এইগুলোই আমার জায়গা ধরে যাবে পুরো সুটকেসের মধ্যে। এই এত গোছানো, সবগুলো করতে হবে, কোনগুলো আবার ভুলে যাব, মুশকিল হয়ে যাবে, সেজন্য একটা একটা করে বার করে সব এখানেই রাখছি জড়ো করে, কিন্তু জায়গা হচ্ছে না। এক জায়গায় সব রাখি, রাস্তা সুন্দর করে একদম করে গোছাতে হবে। গিয়ে পরবো, এগুলো যাওয়ার সময় পরবো না, ট্রেনের মধ্যে। এটা হচ্ছে মামার জুতো কালকে। ওর পায়ের সাইজের গামবুট বা ওই ধরনের বুট নাই, কোথাও পাইনি, ওর পায়ের সাইজে হচ্ছে না। তো লাস্টে একটু টাইপের বুটগুলো নেওয়া হলো। এই বুট তাই 450 টাকা দাম নিয়েছে, চিন্তা করতে পারো। যাই হোক, একটু ভালো, একটু ব্ল্যাকের ওপর খুঁজছিলাম, কারণ একটু নোংরা তো বা হয়ে যাবে বাচ্চা। ওর জুতো কেনাকাটা এত টাকা হয়েছে, যতটা আমাদের খরচ হবে তার থেকে বেশি কেনাকাটাতে লেগে গেছে। বেশ বেরোতে নিয়ে যাবো তো, দাও এটা ঢুকিয়ে রাখো আপাতত, বাক্সগুলো রাখতে হবে, আর এটাই করে সব তুলে রাখতে হবে, ধুলে ফুলতে। লিখে নিয়ে আমি কিন্তু এসে দেখবো। ছাদের দিকে যাই। যে টপটা একটু দিলাম, এটা অনেকদিন ব্যবহার করা হয় না, সব পড়ে রয়েছে। এটা একটু গেঞ্জি, মোটা গেঞ্জির, তো এই জন্য রোদে দিয়েছি। ওদিকে ব্লাউজ, শাড়ির মধ্যে এই দুটো শাড়ি, এটা আমার খুব ফেভারিট শাড়ি, আমার বিয়ের আগে কিনেছিলাম, খুব কমই ব্যবহার করা হয়েছে। এই একটা শাড়ি, এটা নেটের শাড়ি। প্রতিদিন এসে দেখছি কুড়িটা কত বড় হলো, যাওয়ার আগের দিন পর্যন্ত ফুটে যাবে, মনে হচ্ছে কালকে ফুটবে। বস্তায় যে গাছগুলো আছে ওগুলো একদম ভালো করে জল দিয়ে ভেতরে নামাবো না, ওই সাইডে করে দেব, দিলে রোদটাও একটু কম লাগবে 1 সপ্তাহের মধ্যে। আর ওখানে যখন জল পড়বে, সেই জলটা পড়লে বস্তাটা নিচটা একটু যদি ভিজে যায়, তাহলে গাছগুলো মোটামুটি বেঁচে থাকবে। অনেকগুলোই টমেটো হয়েছে, কিন্তু আর নিচে নিয়ে যাচ্ছি না, কারণ এটাতে বেশি করলে না, এর থেকে একদম আনাজের খোসা তো, তার জলগুলো হয়ে পুরো দাগ হয়ে যাচ্ছে, তো নিচটায় নিয়ে যাব না।
এখানে এতগুলো ছোট ছোট আবার বেরিয়েছে। এই কটা তুলে নিয়ে ভাবছি এখানে আপাতত দিয়ে রাখি এই টবটার মধ্যে। যাওয়ার আগে প্রচুর কাজ তো কাজগুলো গুছিয়ে দিয়ে যাব। ওটা রোদে দিয়েছি, ওটা ট্রেনের মধ্যে সুবিধা হবে। ট্রেনের মধ্যে বাচ্চা আছে তো মুশকিল হবে, একটু গায়ে দিতে না পারলে হবে না। আমার পিছনে পিছনে আরেকজন এসে হাজির, তাই বললাম তাহলে এখানেই বসো। পরপর লেখো, 4-10 নয় 49 হয়ে গেল তো। 4-10 নয় 49, 4-এর ঘর শেষ হচ্ছে, এবার কিসের ঘর? 4-10 নয় 49, তারপরে 5-0 বলো। হ্যাঁ লেখো। বলতে বলতে আটকে গেলে কেন? গাছগুলো জল দিয়ে নি, ওবেলা আবার পড়ানো আছে, ওরা বেড়ানো থেকে ফিরে এসেছে, কালকে লাস্ট পড়াবো। রান্নাটা চারা ডালে বসিয়ে দেবো বলে একদম আলু ভেজে নিচ্ছি সুন্দর করে। হ্যাঁ মা আমি করো না, আর দিকটায় ফুলকপিও দেবো, ওটা ভাজবো। ডালও বার করে নিয়েছি। ঝটপট দুপুরবেলা রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি ঘুম দিয়ে নিয়েছিলাম, তারপরে চলে যাচ্ছি পড়াতে। তো আজকের এই বিকালের পড়াটা লাস্ট করাবো। তো বন্ধুরা আজকের ব্লগটা এইভাবেই এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ নিয়ে, ভালো লাগলে পাশে থেকো।